কৃষক বন্ধু প্রকল্পে 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা দিয়েছে রাজ্য। বাংলার শস্য বিমায় পুরো টাকাটাই রাজ্য সরকার বহন করে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলছেন যে 12টি রাজ্যে পশ্চিমবঙ্গ কিন্তু ডিম সরবরাহ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিশানা করে বলছেন, প্রতি বছর 12% করে মুরগিদের যে খাবারটা খাওয়ানো হচ্ছে তার দাম বাড়িয়ে যাচ্ছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় এখন পেঁয়াজ, ইলিশ মাছ এগুলো উৎপাদন করা হচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো। 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলার শস্য বিমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম, যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি, বেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার, কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায়, আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে। মিথ্যে কথা কেন বলছেন? আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি। ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়, পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে। পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ। পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ, আমি দেখতে পাচ্ছি। এখন তো আমারটা শুনিনি, আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করার। এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন, আমিও আশা করি। আপনারাও আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু, ভুল বুঝবেন না। অন্যদিকে সংখ্যালঘু উন্নয়নে দেশের সেরা রাজ্য। ঐক্যশ্রী প্রকল্পে 4,85,00,000 টাকার স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘু পড়ুয়ারা। মঙ্গলবার 2রা ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্যই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংখ্যালঘু দফতরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলছেন, উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও 9,900 কবরস্থানে প্রাচীর নির্মাণ করেছে রাজ্য। হজ যাত্রীদের জন্য সাহায্য করে রাজ্য। মাদ্রাসাকে আনঅ্যাডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজ্য। শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয়, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যদেরকেও বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যেহেতু সংখ্যালঘুদের মধ্যে রাজ্যে মুসলমানরাই সর্বাধিক, তাই এই ঐক্যশ্রী প্রকল্পে মুসলিম পড়ুয়ারা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কি বলছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শোনাবো। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় 39 লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম ম্যাম কোটি হবে ম্যাম। হ্যাঁ 4.85 crore। তাই বলো। 4.85 crore 4.85 crore সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে। ওবিসিদের জন্য আলাদা, সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। তাদের জন্য 17% যে সিট বাড়ানো হয়েছিল, তার জন্য জেনারেল কাস্টের তাদের আলাদা টাকা দেওয়া হয়, যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনায় কোনো অসুবিধে না হয়। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, নেপালি ভাষা বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, অলচিকি বলুন, সাদরি বলুন, কুরমালি বলুন, আমাদের কুরুক বলুন, এরকম অনেক ভাষা আছে, হিন্দি ভাষা বলুন। তাছাড়াও আমরা
9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি, আরও করব। সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনরা আমাদের জন্য কাজ করে, হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন, এবং তাদের জন্য ITI আছে, পলিটেকনিক আছে, কর্মতীর্থও আছে, যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয়, কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে, SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, কন্যাশ্রী আছে, তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। 2রা ডিসেম্বর এই গত 14 বছরে রাজ্য সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেই নিয়ে একটি রিপোর্ট কার্ড তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে এই যে এত সামাজিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির কথা তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি কিন্তু কিছুটা হলেও বিরোধীদেরকে কটাক্ষ করছেন। কৃষক বন্ধু প্রকল্পে 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা রাজ্য দিয়েছে। বাংলা শস্য বিমায় পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন। পাশাপাশি আমরা জানি যে এই মুহূর্তে ডিমের দাম কার্যত আকাশ ছোঁয়া, তারও তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে 12টা রাজ্যে কিন্তু ডিম সরবরাহ করা হচ্ছে, আর কেন্দ্র কি করছে, এই যে ডিমের জন্য মুরগিদের যে খাবারটা খাওয়ানো হচ্ছে সেই খাবারটার যে দাম সেটাকে বাড়িয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় 12% করে খাবারের দাম বাড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভুট্টা চাষ করা হচ্ছে এবং সেটা করে কিছুটা হলেও সেই খাবারটাকে ব্যালেন্স করার চেষ্টা চলছে, এবং এই যে দামটা বাড়ছে তাতে তিনি পরিষ্কার একটা প্রশ্ন করে সামনে রাখছেন। বলছেন যে বিরোধী নেতাদের গিয়ে জিজ্ঞাসা করুন কেন তারা এটা করছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে ইলিশ মাছ, পেঁয়াজ এগুলো তো এখন বাংলা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। পেঁয়াজের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে সেই কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কি বলছেন তিনি, শোনাবো। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বিমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।